অধ্যায় ১ মাইন্ডসেট। পর্নোগ্রাফি এই একটি পীড়াদায়ক আসক্তির বিরুদ্ধে হয়তো বছরের পর বছর ধরে আপনি লড়ে যাচ্ছেন। না জানি কত উপায় অবলম্বন করেছেন। হয়তো কেমনও হয়েছে কয়েক মাস বা বছর আসক্তি থেকে মুক্ত ছিলেন, পরে আবার কি থেকে কি হয়ে গেল, আবার ঘটে গেল পদস্খলন। আপনি কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলেন না এমনটা কিভাবে হলো, অথচ আপনি সব কিছু মেনে চলছিলেন। বিশ্বাস করুন, এ ঘটনা শুধু আপনার সাথে না, সারা বিশ্বে পর্ন আসক্তির বিরুদ্ধে লড়া অসংখ্য মানুষের সাথে ঠিক এমনটাই ঘটছে। এমনকি ৭-৮ বছর পর্ন থেকে দূরে থাকার পরও হঠাৎ একদিন পর্ন দেখে ফেলেছে, এমন উদাহরণেরও অভাব নেই। এই যে আপনি দাঁতে দাঁত চেপে আসক্তির বিরুদ্ধে লড়ে যাচ্ছেন, হঠাৎ আবার দেখে ফেলেছেন, আবার ঘুরে দাঁড়াচ্ছেন, আসক্তি থেকে মুক্তি লাভের জন্য আবার চেষ্টা করে যাচ্ছেন। এ যাত্রায় কি আপনি ব্যর্থ? অবশ্যই না। যতক্ষণ পর্যন্ত আপনি হাল না ছাড়ছেন, তওবা করছেন এবং আল্লাহর দিকে আন্তরিকভাবে ফিরে আসছেন, ততক্ষণ পর্যন্ত আপনি ব্যর্থ নন। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই আসক্তি থেকে মুক্তির যাত্রায় বারবার পদস্খলন ঘটে? ব্যক্তিভেদে এর নানান কারণ থাকতে পারে, তবে পর্ন আসক্তদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে আমি ৫টি কারণ খুঁজে পেয়েছি। ১. মুক্তির উদ্দেশ্য ঠিক না থাকা। ২. আসক্তি সম্পর্কে ভুল ধারণা। ৩. কেন আসক্ত তা না বোঝা। ৪. ইচ্ছাশক্তি সঞ্চার করতে না পারা। ৫. কারো সাহায্য না নেওয়া। এই সমস্যা কয়টি সমাধান করা গেলে আসক্তি থেকে মুক্তির জন্য আপনার চেষ্টা পরিপূর্ণ হল। চলুন তবে বিষয়গুলো নিয়ে সঠিক ধারণা লাভ করা যাক। ১. মুক্তির উদ্দেশ্য ঠিক না থাকা। আপনি হয়তো অনেক দিন ধরে পর্ন আসক্তি থেকে মুক্তির চেষ্টা করে যাচ্ছেন। আপনার জ্ঞান অনুযায়ী সব উপায় অবলম্বন করে ফেলেছেন, কিন্তু হতে পারে আপনি যে কারণে আসক্তি থেকে মুক্তি চাচ্ছেন সেটা আপনার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ না, কিংবা আপনার জীবনের তেমন কোনো উদ্দেশ্যই নেই যার জন্য পর্ন ছাড়াটা জরুরি। অস্পষ্ট লক্ষ্য ও উদ্দেশ্যহীন প্রচেষ্টায় এসে ভিড় করে উদাসীনতা ও নির্লিপ্ততা, প্রবৃত্তি হয়ে যায় বিজয়ী। তাই দিন শেষে আসক্তি থেকে মুক্তির এই যাত্রায় আপনি খেই হারিয়ে ফেলছেন বারবার। ঠিক কেন আপনি পর্ন ছাড়বেন বলুন তো? ঠিক কিসের আশায়, কোন লাভের জন্য আপনি এই নগদ মজা পরিত্যাগ করবেন? এই লক্ষ্যটা যার যত স্পষ্ট, ভীষণ যত জীবন্ত, ততটাই সে লক্ষ্যের পানে অটল। সব প্রলোভন প্ররোচনা হটিয়ে প্রবৃত্তিকে দমন তার জন্য সহজ। দেখুন, কারো যদি জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য না থাকে, সে এই বিষয়ে চিন্তাও না করে, তাহলে তার জীবন হয় অগোছালো এবং চতুষ্পদ প্রাণীর মতো। সে খায়, ঘুমায়, গেম খেলে, আড্ডা দেয়, বাবা মাকে দেখানোর জন্য একটু পড়াশোনা করে, এভাবেই তার দিন কেটে যায়। সে জানে না আজ থেকে ৫-১০ বছর পর নিজেকে কোথায় দেখতে চায়, তাকে কেন সৃষ্টি করা হয়েছে, তার শেষ গন্তব্য কোথায়। এজন্যই কোরআনে কাফির মুশরিকদের বলা হয়েছে, উলাইকা কাল আনআম, তারা গবাদি পশুর মতো। ভোগের জন্য বেঁচে থাকে, উদ্দেশ্যহীনভাবে বেঁচে থাকে, তাদের কোনো স্বপ্ন সাধনা নেই। আমার আপনার অবস্থাও কি এমন? কখনোই না। মানুষ হিসাবে আমার দুনিয়াতে আসার মিশন থাকবে, একটা উদ্দেশ্য নিয়ে আমি এসেছি। কি সেই উদ্দেশ্য তা জানাটা মানুষ হিসাবে আমাদের প্রথম কাজ। আবার হতে পারে আপনার জীবনে অনেক লক্ষ্য আছে। আপনি ভালো চাকরি করতে চান বা সফল ব্যবসায়ী হতে চান, একজন ভালো স্ত্রী চান, আদর্শ বাবা হতে চান, সমাজে প্রভাবশালী ব্যক্তি হতে চান। এসব লক্ষ্য সবার জীবনেই থাকতে পারে, এমনকি পশুদের জীবনেও। খাদ্যের সন্ধান, বাসস্থানের সন্ধান, জীবিকার সন্ধান, সঙ্গিনীর সন্ধান, নিজ দলে আলফা মেইল হওয়ার প্রচেষ্টা, পরবর্তী প্রজন্ম রেখে যাওয়ার চেষ্টা, এসব নিচু প্রাণীর মাঝেও বিদ্যমান। এগুলোকে সামনে রেখেও আপনি আসক্তির বিরুদ্ধে লড়ে যেতে পারেন, তবে লক্ষ্যগুলো যথেষ্ট নয়। এসব অর্জনের পরও আপনি আসক্ত থেকে যেতে পারেন। এজন্য করণীয় হল আপনাকে চূড়ান্ত লক্ষ্য চিনতে হবে, চূড়ান্ত সফলতা যার কোনো শেষ নেই। কি এই সফলতা যার সুফল কোনোদিন শেষ হবে না, যার ভোগের কোনো সীমা থাকবে না, যা কেউ ছিনিয়ে নেবে না? এই সফলতা হল জাহান্নাম থেকে মুক্তি পাওয়া এবং জান্নাত লাভ করা। আল্লাহ বলছেন, এটাই মহা সফলতা, এটাই একজন মানুষের জীবনের সবচেয়ে বড় পাওয়া, জীবনের চূড়ান্ত লক্ষ্য। দুনিয়ায় আমরা এসেছি এই জন্য। একজন মুসলিমকে এই নিয়ে বিস্তারিত বলার প্রয়োজন নেই, সে জানেই জান্নাতে সে কি কি পাবে। কথা হলো, এই জান্নাত পাওয়ার জন্য মরতে হবে ঈমান নিয়ে। ঈমানই জান্নাতের চাবি। অর্থাৎ এই দুনিয়ার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে ঈমান বা বিশ্বাস। অথচ আপনি হয়তো জানেন না,
এই সম্পদ হাতছাড়া হয়ে যাচ্ছে আপনার এই পর্নোগ্রাফি আসক্তির কারণে। আপনার জান্নাত লাভের চূড়ান্ত লক্ষ্যের পথে হয়তো একমাত্র বাধা আপনারই আসক্তি। সাউবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মতের কতক দল সম্পর্কে অবশ্যই জানি যারা কিয়ামতের দিন তিহামার শুকর পর্বতমালার সমতুল্য নেক আমলসহ উপস্থিত হবে। মহামহিম আল্লাহ সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করবেন। সাউবান রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল, তাদের পরিচয় স্পষ্টভাবে আমাদের নিকট বর্ণনা করুন, যাতে অজ্ঞাতসারে আমরা তাদের অন্তর্ভুক্ত না হই। তিনি বলেন, তারা তোমাদেরই ভাই এবং তোমাদেরই সম্প্রদায়ভুক্ত। তারা রাতের বেলা তোমাদের মতোই ইবাদত করবে, কিন্তু তারা একান্ত গোপনে আল্লাহর হারামকৃত বিষয়ে লিপ্ত হবে। সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের একটি গবেষণায় আমেরিকার তরুণদের ধর্মবিশ্বাসের ওপর পর্নোগ্রাফির নেতিবাচক প্রভাব তুলে ধরা হয়েছে। গবেষণায় দেখা গেছে, চয়ারিক সৃষ্টিকর্তার সাথে তাদের দূরত্ব বাড়ছে। তারা আগের চেয়ে কম প্রার্থনা করে। ধর্মীয় উপাসনালয়ে তাদের উপস্থিতি কমছে। তারা ধর্মকে জীবনের জন্য কম গুরুত্বপূর্ণ মনে করছে। ধর্মবিশ্বাস নিয়ে তাদের মধ্যে সংশয় দেখা দিচ্ছে। দীর্ঘ সময় ধরে পর্নোগ্রাফিতে আসক্ত থাকা প্রতিটি ধার্মিক মুসলিমও অনুভব করে তাদের ঈমান হ্রাস পাচ্ছে। তারা আল্লাহর কাছ থেকে দূরে সরে যাচ্ছে। আচ্ছা, যদি এমন হয় পর্নোগ্রাফির কারণে আপনি অবিশ্বাসী হয়ে মৃত্যুবরণ করলেন, সারা জীবনের জন্য জাহান্নামে চলে গেলেন, কিংবা হাসরের মাঠে দেখা গেল আপনার সব নেকামল আল্লাহ ধ্বংস করে দিয়েছেন নির্জনে গুনাহ করার দরুন, তাহলে আপনার চেয়ে বড় হতভাগা আর কে হবে বলুন? তাই নিজের ঈমানকে রক্ষা করা, এটাই পর্নোগ্রাফি থেকে মুক্তির জন্য সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত। এই লক্ষ্যটিকে সামনে রেখে কাজ করে যান, আপনি সফল হবেন ইনশাআল্লাহ। 2. আসক্তি সম্পর্কে ভুল ধারণা। পর্নাসক্তি থেকে মুক্তির যাত্রা শুরু করার আগে এ সম্পর্কে সঠিক ধারণা থাকা প্রয়োজন। এ বিষয়টি যারা পর্নাসক্তদের সাহায্য করছেন তাদেরও জানা গুরুত্বপূর্ণ। অনেক বিশেষজ্ঞ বলে থাকেন আসক্তি একটি বায়োলজিক্যাল বিষয়, বংশগতভাবে কারো আসক্তির প্রতি ঝোঁক থাকতে পারে। এছাড়াও অনেকের দাবি হচ্ছে আসক্তি একটি রোগ, কিন্তু এ বিশ্বাস একজন আসক্ত ব্যক্তির জন্য বিপজ্জনক। কোনো আসক্ত ব্যক্তি যদি নিজেকে রোগী ভাবতে শুরু করে, যদি সে তার আসক্তির কারণ হিসাবে তার বাবা দাদার আসক্তিকে দায়ী করতে শুরু করে, তখন সে নিজের দায়ই স্বীকার করবে না। সে বলবে, আমার বন্ধু আমাকে পর্ন দেখিয়েছিল, এরপর আমি এতে আসক্ত হয়ে গেছি, কারণ হয়তো আমি বংশগতভাবেই আসক্তির প্রতি দুর্বল। এই নৈতিক দায়মুক্তির ফলে একজন আসক্ত ব্যক্তি সারা জীবন আসক্তই থেকে যাবে। চিন্তা করুন, এ দাবি অনুযায়ী পর্ননে আসক্ত কেউ ধর্ষণের অপরাধে অপরাধী হবে না, কারণ সে রোগী। তাই এ মতের বিপক্ষে অবস্থানকারীও অনেক বিশেষজ্ঞ রয়েছেন যারা বলছেন আসক্তি কোনো রোগ নয়। আসক্তিকে ইসলাম কিভাবে দেখে? ইসলামিক দৃষ্টিকোণ থেকে আসক্তি মানুষের দৈহিক একটি স্বভাব, কোনো বস্তুর প্রতি অন্তরের চাহিদা। শাইখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ তার সিলসিলাতু মুফসিদাতিল কুলুব গ্রন্থে বলেন, কামনা বাসনা ও আসক্তি মূলত কোনো খারাপ বিষয় নয়, তবে এর ব্যবহারের কারণে তা ভালো বা খারাপে পরিণত হয়। আসক্তিকে যদি বৈধ ও কল্যাণের কাজে ব্যবহার করা হয় তখন তা অবশ্যই ভালো এবং প্রশংসনীয়, আর তা না করে যদি তাকে খারাপ ও মন্দ কাজে ব্যবহার করা হয় তখন তা অবশ্যই খারাপ বলে বিবেচিত হবে। অর্থাৎ ইসলামে হারাম বা নিষিদ্ধ করা হয়েছে এমন কিছুতে আসক্ত হওয়াটা পাপ, সেটা তখন একটি নৈতিক সমস্যা, কারণ আসক্ত ব্যক্তি জানে তার আসক্তি তাকে নিয়ে যেতে পারে জাহান্নামে। যদিও বিজ্ঞানবাদীরা এসব স্বীকার করে না, যেহেতু তাদের নৈতিকতার কোনো ভিত্তি নেই। যত ননৈতিক কর্মকাণ্ড আছে তারা বিজ্ঞানের দোহাই দিয়ে স্বাভাবিক করে তোলে। অ্যালকোহল পর্ননের মতো সব আসক্তি, সমকাম হস্তমৈথুনের মতো বিকৃতি সব নর্মাল হয়ে যায় বিজ্ঞানের চুনকাম করে দিলে। রোগ বলে, বংশগতি বলে সব আসক্তির নৈতিক দায়মুক্তি এনে দেয় ডিটারমিনিজম। এর নামে পাশ্চাত্য সভ্যতা খুন, ধর্ষণের মতো ভয়াবহ সব অপরাধকেও, পরিবেশ বেড়ে ওঠা, শিক্ষার উপর চাপিয়ে অপরাধীকে এক ধরনের নির্লিপ্ততা এনে দেয়। আমার কি দোষ, আমি তো এমনই। পর্নের মতো আসক্তির ক্ষেত্রেও যদি নৈতিক মূল্যবোধ অর্জন করা না যায় তাহলে এ থেকে মুক্ত হতে পারাটা প্রায় অসাধ্য। এর জন্যই মাদক, অ্যালকোহল, পর্ন, সমকাম সব প্রকার আসক্তিতেই রিলিজিয়ান কোপিং মেথড খুবই কার্যকর প্রমাণিত হচ্ছে।
কেননা ধর্ম শক্ত ও নৈতিক অনুভূতি ওপর ব্যক্তিকে দাঁড় করিয়ে দেয়। কিন্তু বিষয়টা মিডিয়াতে তেমন একটা ফোকাস করা হয় না। তাই একজন মুসলিম হিসেবে আপনার উচিত ইসলামের দিক নির্দেশনা অনুসরণ করে আসক্তি থেকে মুক্তির পথে অগ্রসর হওয়া। এখন আপনি হয়তো ভাবছেন, সব মুসলিমের তো ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান নেই। হতে পারে আপনি নিজেও তাদেরই একজন। এতে কোনো সমস্যা নেই। এ বইয়ের বর্ণিত প্রতিটি টিপস আমি ইসলামিক গাইডলাইন মেনেই লিখেছি। বইয়ের প্রতিটি অধ্যায় পড়ে যান এবং নিজের ওপর প্রয়োগ করুন। আশা করা যায় আপনি সঠিক পথের ওপর থাকবেন ইনশাল্লাহ। আরেকটি কথা, আসক্তি থেকে মুক্তির ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা অনুসরণ করা মানে এই না যে এ বইয়ের টিপসগুলো শুধু নামাজ, রোজা আর কুরআন তিলাওয়াতের মতো ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ। আসলে পর্নোগ্রাফি আসক্তি থেকে মুক্তির ক্ষেত্রে যত ধরনের উপায় আমার কাছে কার্যকর মনে হয়েছে, আমি এ বইটির বিভিন্ন অধ্যায় ধারাবাহিকভাবে উল্লেখ করেছি। এক্ষেত্রে আপনি আল্লাহর কাছে দোয়া করার টিপস যেমন পাবেন, এর পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নেওয়ার মতো বিষয়গুলো এসেছে। ৩. ককেন আসক্ততা না বুঝে বোঝা। প্রতিটি আসক্তির পেছনেই কিছু জিনিস কাজ করে যা ব্যক্তিকে আসক্তিকর বস্তুর দিকে ধাবিত করে। এই জিনিসগুলোকে বলা হয় ট্রিগার। পর্নোগ্রাফি আসক্তির পেছনেও অনেক ট্রিগার রয়েছে। আসক্তি থেকে বাঁচার জন্যে এই ট্রিগারগুলো খুঁজে বের করতে হয় এবং এগুলোকে নিয়ন্ত্রণ করতে হয়। তা না হলে আসক্তি থেকে মুক্তি পাওয়া অনেকের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। এক একজন পর্নের প্রতি এক একভাবে ট্রিগার্ড হয়, এক একজনের সুইচ এক এক রকম। এক্ষেত্রে কারোর ট্রিগার হতে পারে শুধুই যৌনাকাঙ্ক্ষা, আবার কারোর ট্রিগার হতে পারে রাগ, হতাশা, একাকিত্ব থেকে নিয়ে বিভিন্ন মানসিক এবং সামাজিক সমস্যা। তৃতীয় অধ্যায়, ট্রিগার নিয়ন্ত্রণ, আমরা এই ট্রিগারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। ৪. ইচ্ছাশক্তি সঞ্চার করতে না পারা। অভ্যেস আমরা কখনোই পুরোপুরি ছাড়তে পারি না, কিন্তু প্রতিস্থাপন করতে পারি। কথাটা আমার না, পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক, বেস্ট সেলার লেখক চার্লস ডুহিগের। এখন কথা হচ্ছে, একটা বদভ্যেস বা আসক্তিকে প্রতিস্থাপন করার জন্যে যে ইচ্ছাশক্তির প্রয়োজন, সেটা কোথা থেকে আসবে? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা গল্প বলি। আমার মনে আছে, আমি তখন ৮ম শ্রেণীতে পড়ি। প্রথম সাময়িক পরীক্ষায় অঙ্কে ফেল করেছিলাম। তখন ক্লাস টিচার একটা কঠিন সিদ্ধান্ত নিলেন। পুরো ক্লাসে ৩টে কলামে বেঞ্চগুলো সাজানো ছিল। স্যার করলেন কি, আমরা যারা ফেল করেছিলাম আমাদের সবাইকে এক কলামের বেঞ্চগুলোতে আলাদা করে বসিয়ে দিলেন এবং বললেন, দ্বিতীয় সাময়িক পরীক্ষায় যদি সব সাবজেক্টে পাশ না করিস তাহলে তোদের এই কলামেই বসতে হবে। সে কি লজ্জা আমাদের! অন্য কলামের পাশ করা বন্ধুরা আমাদের দিকে তাকিয়ে থাকত। মনে হতো যেন আমরা চিড়িয়া খাঁচায় বন্দী, আর অন্য বেঞ্চের বন্ধুরা চিড়িয়াখানার দর্শনার্থী। অসহ্য ছিল তাদের করুণার দৃষ্টি। প্রথম প্রথম স্যারের ওপর প্রচুর রাগ হতো। দাঁত মুখ খিচিয়ে বসে থাকতাম। কিন্তু কিছুদিন পর আমার লজ্জা অনুশোচনায় পরিণত হল। অনুশোচনা থেকে আমার মধ্যে দায়িত্ববোধ এলো। একটা জেদ কাজ করতে লাগলো, আমাকে পরের টার্মে ভালো করতেই হবে। এখান থেকেই প্রবল ইচ্ছাশক্তির উদয় হল। তো যেমন কথা তেমন কাজ। দ্বিতীয় সাময়িক পরীক্ষায় অঙ্কের পাশাপাশি অন্যান্য বিষয়গুলোতেও ভালো করলাম। এমনকি ক্লাসে আমার রোল হয়ে গেল ৬। সেদিন স্যারের সেই পদক্ষেপের মানে আমি বুঝতে পেরেছিলাম। গত বছর আসক্তি বিষয়ে একটা ক্লাসে এই জিনিসটাই একজন সাইকোলজিস্টের মুখে শুনলাম। অনুশোচনা থেকে দায়িত্ববোধ, আর দায়িত্ববোধ থেকে ইচ্ছাশক্তি আসে। যেহেতু আসক্তিকর জিনিসগুলোর বেশিরভাগই পাপ বা গুনাহের কাজ, তাই আমাদের এ ব্যাপারে অনুশোচনা থাকতে হবে। দেখুন, ইসলামও কিন্তু একই কথা বলছে। পাপ থেকে অনুশোচনা, এরপর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং তওবা করা। তওবার মাধ্যমে আমরা দায়িত্ববান হই, সচেতন থাকি, মনে মনে বলি যেভাবেই হোক পাপ থেকে বাঁচতে হবে। আর এটাই আমাদের মধ্যে সঞ্চার করে অদম্য ইচ্ছাশক্তি। অনেকদিন পর্ন থেকে মুক্ত থাকার পর হঠাৎ একদিন আবার দেখে ফেললে খুবই খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। এ অবস্থায় অনেকে হতাশ হয়ে যায়, ফলে তাদের ইচ্ছাশক্তি হারিয়ে যায় এবং তারা বারবার একই ভুল করতে থাকে। কিন্তু দেখুন, আল্লাহকে যে চেনে, প্রকৃত ইসলাম সম্পর্কে যে জানে, সে কিন্তু হতাশ হবে না। সে পাপের জন্য অনুতপ্ত হবে। সে জানে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন। পাপের মাধ্যমে আল্লাহর সাথে যে দূরত্ব ঘটেছিল, তওবা করে পাপ না করার প্রতিজ্ঞা করে আবার আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। শুধু তাই না, তওবা করলে আল্লাহ আগের সব পাপকে নেকিতে সওয়াবে পরিণত করে দেন। আল্লাহ তাআলা বলেন, কেউ তওবা করলে, ঈমান আনলে এবং সৎকর্ম করলে আল্লাহ এইরূপ লোকদের পাপরাশিকে পুণ্য দ্বারা পরিবর্তিত করে দেবেন। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। এখন প্রশ্ন আসতে পারে, পর্নোগ্রাফি আসক্তি তো একটি আসক্তিকর পাপ, এটা বারবার ঘটে, কতবার আল্লাহর কাছে ক্ষমা চাইব? এতবার পাপ করার পর কি
আল্লাহ আদৌ আমাকে ক্ষমা করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক বান্দা গুনাহ করল, তারপর সে বলল, হে আমার রব, অর্থাৎ আল্লাহ, আমি তো গুনাহ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। তখন তার রব বলেন, আমার বান্দা কি একথা জেনেছে যে তার একজন রব রয়েছেন যিনি গুনাহ মাফ করেন ও গুনাহের কারণে শাস্তি দেন? আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। এরপর আল্লাহর ইচ্ছায় কিছুকাল কেটে যায়, অতঃপর সে আরেকটি গুনাহ করে। তিনি বলেন, তখন সে বলে, ও আমার প্রভু, আমি তো আরেকটি গুনাহ করে ফেলেছি, আমাকে মাফ করে দিন। তখন আল্লাহ বলেন, আমার বান্দা কি জেনেছে যে তার একজন রব আছেন যিনি গুনাহ মাফ করেন ও গুনাহের কারণে শাস্তি দেন? আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। এই রকম 3 বার বললেন। ইমাম নববী শারহে সহি মুসলিম গ্রন্থে বলেন, যদি কোনো গুনাহ পুনঃ পুনঃ 100 বার করা হয়, কিংবা 1000 বার করা হয়, কিংবা এর চেয়েও বেশিবার করা হয় এবং প্রত্যেকবার গুনাহ থেকে তওবা করে, তার তওবা কবুল করা হবে এবং তার গুনাহ মাফ হবে। আর যদি সকল গুনাহের পর একবার তওবা করে, তাহলেও তার তওবা সহি হবে। তাই আশাহত হওয়ার কিছু নেই। তওবা করলে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেবেন, এই আশা নিয়ে সামনে এগিয়ে যান। তাই বলে কখনই এমনটা ভাববেন না যে আল্লাহ তো তওবা করলে মাফ করেই দিবেন, আমি যত খুশি পাপ করতে পারি। শাদ্দাদ ইবনু আউস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। সেই ব্যক্তি জ্ঞান বুদ্ধি সম্পন্ন যে তার নিজের আত্মপর্যালোচনা করে, অর্থাৎ নফসের হিসাব নেয় এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য নেক আমল করে। আর ওই লোক বোকা যে স্বীয় প্রবৃত্তির অনুসরণ করে, আবার আল্লাহর কাছে অবাস্তব আশা পোষণ করে। গুনাহের ব্যাপারে নির্লিপ্ততার মানসিকতা আপনাকে ব্যর্থদের অন্তর্ভুক্ত করবে। যে তাওবা আপনি করবেন বলে ভেবে রেখেছেন, সে সুযোগই আপনি আর পাবেন না। আজ নয় কাল, কাল নয় পরশু, এভাবে একদিন নিজেকে আবিষ্কার করবেন মৃত্যুর দরজায়। তাই আপনার লক্ষ্য থাকবে সর্বাবস্থায় পাপ থেকে দূরে থাকা। যখনই পাপের চিন্তা মাথায় আসবে, তখনই আল্লাহর সাথে আপনার কৃত প্রতিশ্রুতির কথা মনে করবেন। আপনার ইচ্ছাশক্তি জাগ্রত হবে ইনশাআল্লাহ। 5. কারো সাহায্য না নেওয়া। সবাই একা একাই পর্ণ আসক্তি থেকে মুক্ত হতে পারে না। বছরের পর বছর একা চেষ্টা করার পরেও যদি আপনি সফল না হন, মুক্তির কার্যকরী কোনো উপায়ও খুঁজে না পান, তাহলে আপনার উচিত কারো সাহায্য নেওয়া, নয়তো আপনি একই চক্রের মধ্যে ঘুরতে থাকবেন। এটাই বেশিরভাগ মানুষের পর্ণ আসক্তি থেকে মুক্ত না হতে পারার অন্যতম কারণ। পর্ণ দেখা যেহেতু একটা পাপ, তাই একজন মুসলিম হিসেবে নিজের পাপের কথা আপনি অন্যের কাছে প্রকাশ করতে চাইবেন না, এটাই স্বাভাবিক। কিন্তু পর্ণ আসক্তির ব্যাপারটা ভিন্ন। এক্ষেত্রে প্রফেশনাল হেল্প নেওয়া মোটেও ইসলামিক শরিয়া বিরোধী কোনো কাজ নয়। এ বিষয়ে 4র্থ অধ্যায়ে বিস্তারিত আলোচনা আছে। আশা করি এতক্ষণে আপনি আসক্তি থেকে মুক্তির সঠিক লক্ষ্য নির্ধারণ করে ফেলেছেন, আসক্তি সম্পর্কে সঠিক ধারণা লাভ করেছেন। 3য় অধ্যায় পড়ার পর আপনি কেন আসক্ত সেটাও বুঝতে পারবেন। সর্বোপরি আপনি জানেন আপনার একজন রব আছেন যিনি গুনাহ মাফ করেন এবং গুনাহের কারণে শাস্তি দেন। তাহলে আর চেষ্টা করতে বাধা কোথায়? ইচ্ছাশক্তি সঞ্চার করে ছুটে চলুন অবাধ গতিতে। তবে এ যাত্রায় আল্লাহর সাহায্য ছাড়া সফলতা অর্জন করা সম্ভব নয়। তার কাছে কিভাবে সাহায্য চাইবেন তা নিয়েই পরবর্তী অধ্যায়ের আলোচনা।